ইসলামী রাজনীতিতে বড় ধামাকা। যে ঐক্য নিয়ে দেশ জুড়ে তোলপাড় ছিল, সেই জামায়াত ও চরমোনাইয়ের জোট কি শেষ পর্যন্ত ভেঙেই গেল? পর্দার আড়ালে চলা গোপন বৈঠক আর চরমোনাই পীরের পরিবারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এখন টক অব দ্য কান্ট্রি। শোনা যাচ্ছে ভোটের আগেই নাকি প্রধানমন্ত্রীর আসন পর্যন্ত প্রত্যাশা করেছিলেন চরমোনাই পীরের দল। কিন্তু জামায়াতের দেওয়া সম্মানজনক প্রস্তাব কেন ফিরিয়ে দিল হাত পাখা? এটি কি রাজনৈতিক দূরদর্শিতা নাকি সেরফ ক্ষমতার মোহ? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই হাই ভোল্টেজ বিচ্ছেদের আসল কারণ। নির্ভরযোগ্য সূত্র বলছে, জোট ইস্যু নিয়ে ইসলামী আন্দোলন বা চরমোনাইয়ের ভেতরে এখন কার্যত এক গৃহযুদ্ধ চলছে। দলের নীতি নির্ধারণী ফোরাম মজলিসে শুরা এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ বাস্তববাদী, তারা জানে জামায়াতের সমর্থন ছাড়া এককভাবে লড়লে অধিকাংশ আসনে জনমত বাজেয়াপ্ত হবে। কিন্তু বিপরীত মেরুতে রয়েছে আবেগ নির্ভর এক শক্তিশালী গোষ্ঠী। তাদের ইগো এতটাই আকাশচুম্বী যে ৪৫টি আসনকেও তারা অপমান মনে করছে। জনগণের রায় আসার আগেই তারা প্রধানমন্ত্রিত্ব ও মন্ত্রণালয়ের আগাম ভাগ চাইছে। এই অভ্যন্তরীণ আস্থাহীনতাই আজ দলটিকে ভাঙনের মুখে ঠেলে দিয়েছে। জোট ভাঙার নাটকে সবচেয়ে টুইস্ট তৈরি করেছে পীর পরিবারের অন্দরে। চরমোনাই আমির সৈয়দ রেজাউল করিম জামায়াতকে জোট অটুট রাখার আশ্বাস দিলেও দৃশ্যপটে নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম আসতেই পুরো চিত্র পাল্টে যায়। ফয়জুল করিম, যিনি দলের আসল সিদ্ধান্তদাতা হিসেবে পরিচিত, তিনি সাফ জানিয়ে দেন জামায়াত সব শর্ত না মানলে কোনো জোট হবে না। অর্থাৎ ইসলামী আন্দোলনের সিদ্ধান্তগুলো কোনো সাংগঠনিক প্রক্রিয়ায় নয়, বরং পারিবারিক ক্ষমতার ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। এই অদৃশ্য দ্বন্দ্বই শেষ পর্যন্ত জোটের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। জামায়াত আসলে কি প্রস্তাব দিয়েছিল? প্রস্তাবটি ছিল যে কোনো দলের জন্য স্বপ্নের মতো। ৪৫টি আসনে জামায়াত কোনো প্রার্থী দিত না, সেখানে এককভাবে লড়ত চরমোনাই। এছাড়া আরও ২৫টি আসন রাখা হয়েছিল উন্মুক্ত, যেখানে দুই দলীয় প্রার্থী দিয়ে জনপ্রিয়তা যাচাই করত। কিন্তু চরমোনাই নেতৃত্ব এখানেই ভয় পেয়ে গেছে। তারা জানে একই মাঠে জামায়াতের প্রার্থী থাকলে তাদের মাঠের শক্তিহীনতা নগ্নভাবে প্রকাশ হয়ে পড়বে। তারা চেয়েছিল ভোট দেবে জামায়াত কর্মী, খাটবে জামায়াত, আর এমপি হবে হাত পাখা মার্কার। এই অযৌক্তিক পরনির্ভরশীলতার কারণেই শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। জোট ভেঙে যাওয়ায় জামায়াতের সামনে এখন বড় সুযোগ। তারা ১৭৯টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এতদিন জোটের জন্য অনেক জনপ্রিয় নেতাকে বসিয়ে রাখতে হলেও এখন তারা পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামছে। বিশ্লেষকদের মতে, জামায়াত যদি তাদের কর্মী নেটওয়ার্ক ঠিকমতো কাজে লাগাতে পারে, তবে এককভাবেই ১০০-র বেশি আসন পাওয়া তাদের জন্য অসম্ভব কিছু নয়। শেষ কথা হলো, চরমোনাইয়ের অবাস্তব আকাঙ্ক্ষা ও পারিবারিক দ্বন্দ্বই তাদের এই জোট থেকে ছিটকে দিয়েছে। ১২ই ফেব্রুয়ারি প্রমাণ করবে কারা বাস্তব রাজনীতির পথে আছে আর কারা অহংকারে হারিয়ে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, জামায়াতের কি এককভাবে নির্বাচন করা উচিত? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। নিয়মিত পলিটিক্যাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।